আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। 10 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই, তবে বৈঠকের একাধিক সূত্র বলছে সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, গত বছর জুলাই আন্দোলনে 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে। গত 11 মাসে 300-এর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত 4টি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। এইসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ 2টি ইউনিট। সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজো হয়ে পড়ে আছে। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সেখানে থাকা জঙ্গি সহ 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় 29,000 নথি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 145 জন পলাতক আছে। উদ্ধার হয়নি 65টি অস্ত্র। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে। কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের 17 সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত 17টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন 79 জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 4 জুলাই বিডি নিউজ 24 এর প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এখনো জেল পলাতকের সংখ্যাটা 724 জন। মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা 69 জন। আবার ডক্টর ইউনূসের গত 11 মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। 24 জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে 5টি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল, সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আসামিদের পালিয়ে যাওয়া, অস্ত্র লুট, অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট 36 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 35 জন বাংলাদেশি, বাকি 1 জন ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত 2টি দেশে, সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, এই গ্রুপটির নাম গ্যারাকান মিলিটান্ট রেডিকাল বাংলাদেশ বা GMRB। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটেন্ট গ্রুপও বলা হয়। বাংলাদেশি এই গ্রুপটির সদস্যদের কাছ থেকে বার্ষিক 500 মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 11 জনকে ফেরত পাঠানো হবে। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালয়েশিয়ান আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আরো তদন্ত করছে দেশটির পুলিশ। কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, তাও আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী
সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতে নারাজ। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত 1 জুলাই বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন। এমন পরিস্থিতিতে 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্টিন। বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বলেছেন, প্রতিটি দেশই কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের মতোই দাবি করেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং মিছিলের চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। বৈঠকের সূত্রগুলো বলছে, মালয়েশিয়াতে আইএস এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাতো। কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর তালিকা অনুযায়ী এই আইএস এর বাংলাদেশ শাখাটি নিষিদ্ধ সংগঠন। 2018 সালের 8 ফেব্রুয়ারি আইএস বাংলাদেশকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। আইএস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিও 2008 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের 4টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে আরেকটি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। 2013 সালের 14 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। সংগঠনটি আনসারুল ইসলাম নামেও পরিচিত। জানা গেছে, গত বছরের 19 জুলাই নরসিংদী জেল থেকে যে 9 জঙ্গি পালিয়ে গিয়েছিল, তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 3 জন ছিল। এদের মধ্যে 2 জন হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নুরুল আলম। 2021 সালের 9 ফেব্রুয়ারি নরসিংদী নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল। পরে এই সংগঠনটি নতুন নামে তৎপরতা চালায়। দেশ জুড়ে পরিচিতি পায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে। মার্কিন সরকারের সুপারিশে 2023 সালের 10 আগস্ট তখনকার সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। গত 11 মাসে এই সংগঠনটির অনেক সদস্য জামিনে মুক্তি পেয়েছে। একদিকে জামিনে মুক্তি পাওয়া, অন্যদিকে সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে না পারার বিষয়টি মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বৈঠকে আলোচনা করেছেন। এ নিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন। মালয়েশিয়ান জঙ্গিদের অর্থ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে যাচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতেও দেখা গেছে। সারা দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছে। ব্লগার, লেখক, বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ঘটেছে। হলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেশ কিছু ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছিল জঙ্গি তৎপরতা ঘিরে। তখন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ইউনিট এখন পুলিশ সদস্যদের জন্য পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ইউনিটটিকে আবারও সক্রিয় করার তাগিদ দেন। দর্শক, এর মধ্যে নতুন করে 35% শুল্ক ঘোষণার মধ্য দিয়ে মার্কিন সরকারের চাপে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 90 দিনে 28 দফা বৈঠক করে মাত্র 2% শুল্ক কমাতে পেরেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই তৎপরতা। এরই মধ্যে জঙ্গিবাদ নিয়ে মার্কিন সরকারের নতুন করে চাপ বিপাকে ফেলবে ডক্টর ইউনূসের প্রশাসনকে।